8 মাসের গর্ভবতী আনিকা হঠাৎ ভুল করে তার বাড়ির মেয়ের সুমির ফিসফিস কথা শুনে ফেলে। সুমি বলছিল স্বামী অর্ণব কখনোই অনামিকাকে সত্যিকারে ভালোবাসে না, সে বোবা অনামিকাকে শুধু সন্তান জন্ম দেওয়ার যন্ত্র হিসেবে ব্যবহার করছে। বাচ্চার জন্ম হয়ে গেলে সে আবার তার আগের প্রেমিকা রিমির কাছে ফিরে যাবে। এই কথাগুলো শুনে অনামিকার বিশ্বাসই হচ্ছিল না, কারণ গত 3 বছরে অর্ণব কখনো তাকে খারাপ ব্যবহার করেনি, বরং সবসময় যত্ন করেছে। সত্যটা জানার জন্য অনামিকা সিদ্ধান্ত নিল অর্ণবের অফিসে গিয়ে সরাসরি কথা বলবে, কিন্তু যাওয়ার আগে একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। এই দুর্ঘটনা ছিল রিমির পরিকল্পিত ফাঁদ। সৌভাগ্যবশত জরুরি চিকিৎসায় অনামিকা ও তার গর্ভের সন্তান দুজনেই বেঁচে যায়। কিন্তু যখন অনামিকার জ্ঞান ফেরে তখন দেখে অর্ণব হাসপাতালের বেডের পাশে বসে রিমিকে জড়িয়ে ধরে কাঁদছে। তার হৃদয় বরফের মতো ঠান্ডা হয়ে যায়, কারণ অর্ণব ভেবেছে যে অনামিকা এবং বাচ্চা দুজনেই মারা গেছে। রিমি তাকে মিথ্যে বলেছিল, অনামিকা ও শিশুর শেষকৃত্য হয়ে গেছে। এ ছিল রিমির নিখুঁত ষড়যন্ত্র। অনামিকা তার 6 বছরের ছেলে অয়নকে নিয়ে দেশে ফিরে আসে। অয়ন বাবার ভালোবাসা না পাওয়ায় মানসিক সমস্যায় ভুগছিল, তাই তার চিকিৎসার দরকার ছিল। হাসপাতালে যাওয়ার পথে অনামিকার মুখে ঘোমটা থাকায় সে হঠাৎ মুখোমুখি হয়ে যায় রিমির সাথে, কিন্তু রিমি তাকে চিনতে পারে না। রিমি তাকে দেখেই উপহাস করে, তোমার পরনের কাপড়গুলো কোনো ব্র্যান্ডেরই না, টাকার গন্ধও নেই তোমার মধ্যে। এই $1 মিলিয়ন নাও আর অর্ণবের কাছ থেকে দূরে থাকো। অনামিকা চুপচাপ হাসলো, কিন্তু পাশেই দাঁড়ানো অয়ন সহ্য করতে পারলো না। ছোট অয়ন শান্তভাবে বলল, আমার মায়ের পোশাকের দাম $1 মিলিয়ন চেয়েও বেশি। স্টাফরা তখন চিনে ফেললো এটা সেই বিখ্যাত ডিজাইনারের তৈরি পোশাক, যিনি রানী এলিজাবেথকেও পোশাক তৈরি করে দিতেন। এই কথা শুনে রিমির মুখ অন্ধকার হয়ে গেল। সে রেগে গিয়ে অয়নকে বোকা বলে গালমন্দ করতে লাগলো। নিজের ছেলের অপমান শুনে অনামিকা আর চুপ থাকতে পারলো না। সে রিমির গালে এক চড় বসিয়ে দিল। ঠিক তখনই অর্ণব সেখানে এসে হাজির। রিমি সঙ্গে সঙ্গে অভিনয় শুরু করে। নিজেকে নির্দোষ দেখাতে অর্ণবের কাছে কান্নাকাটি করতে লাগলো। অর্ণব শুধু অনামিকাকে জিজ্ঞেস করলো, তুমি তাকে মারলে কেন? অনামিকা শান্তভাবে বলল, সে এটারই যোগ্য। এক দোকানের কর্মী সব সত্যটাই বলে দিল, রিমি কিভাবে শিশুকে অপমান করেছে। অর্ণব ভীষণ লজ্জা পেল, কিন্তু কিছুই করতে পারলো না। সে রিমিকে চিকিৎসার জন্য $10 মিলিয়ন ক্ষতিপূরণ দিতে চাইলো, কিন্তু অনামিকা বলল, টাকা চাই না, আমি তোমার কোম্পানির শেয়ার চাই। অর্ণবের মুখ গম্ভীর হয়ে গেল। তুমি তোমার ভাগ্য পরীক্ষা করো না। কিন্তু অনামিকা নির্ভর ভঙ্গিতে বলল, গত 9 বছরে তুমি আর রিমি যা করেছো সেটার এইটুকু মূল্যও কম। অর্ণব শেষে ক্ষমা চাইতে বাধ্য হয়, কিন্তু অনামিকা আর তর্ক না করে ছেলের হাত ধরে চলে যেতে লাগলো।